ওয়েলকাম বন্ধুরা, দীর্ঘদিন আমি এই চ্যানেলে ভিডিও করতে পারিনি। আজকে আমি শুরু করলাম আমন মরশুমের প্রথম ভিডিও। আজকের ভিডিওতে থাকবে মান্ডিতে যে সকল ধান আপনারা বিক্রি করেন সেই সকল ধান চাষ করার জন্য কোন কোন ধান বীজ আপনারা সিলেক্ট করবেন। মান্ডিতে বিক্রি করতে গেলে আপনাকে প্রথম যে জিনিসটি খেয়াল রাখতে হবে, উচ্চ ফলনশীল ধান। সেইভাবে আপনাকে উচ্চ ফলনশীল ধান চাষ করতে হবে এবং সেই রকম ভাবে আপনাকে ধান বীজ রোপণ করতে হবে। কোন কোন ধান বীজ রোপণ করলে অধিক মুনাফা পাবেন, আমি এই ভিডিওতে দুটি সেগমেন্টের ধান নিয়ে আলোচনা করব। একটি হলো BB11 এবং অপরটি হলো MTU 7029। এই দুটি সেগমেন্টের ধান উচ্চ ফলনশীল এবং ধানের মান্ডিতে এই ধানগুলির চাহিদা, অর্থাৎ এই সেগমেন্টের ধানের চাহিদা ব্যাপক। সুতরাং আপনারা চেষ্টা করবেন মান্ডিতে বিক্রি করার জন্য BB11 কিংবা MTU 7029 ধান, যেটিকে স্বর্ণ ধান বলা হয়। প্রথমে আলোচনা করব BB11 এর কোন কোন কোম্পানির ধান বীজ আপনারা সিলেক্ট করতে পারেন। BB11 ধান চাষ করার আগে আপনি আপনার এলাকায় খোঁজ নেবেন BB11 ধানের চাহিদা কিরকম মান্ডিগুলিতে। যদি মান্ডিগুলিতে ধানের চাহিদা থাকে তবেই আপনারা BB11 চাষ করবেন, নচেত বিক্রি করতে সমস্যায় পড়বেন। যদি চাহিদা থাকে তবেই আপনারা BB11 ধান চাষ করতে যাবেন। BB11 ধানের চাহিদা সব জায়গায় সমান নয়, সুতরাং BB11 ধান চাষ করার আগে আপনারা খোঁজ নেবেন আপনার এলাকার মান্ডিগুলিতে BB11 ধানের চাহিদা কিরকম। যদি আপনি BB11 ধান চাষ করতে চান তাহলে পান কোম্পানির যমুনা, যেটিকে পান 804 বলা হয়, এই ধানটি সিলেক্ট করবেন। যদি এই ধান বীজটি না পেয়ে থাকেন তাহলে কৃষি ধান কোম্পানির গঙ্গা 199, এই দুটির মধ্যে যে কোনো একটি আপনারা চাষ করে অধিক মুনাফা পাবেন, অধিক ফলন হবে। কারণ আমি চাষ করেছি, সেইভাবে ফলন দুর্দান্ত এক কথায়। তাছাড়াও অন্যান্য কোম্পানিরও ধান চাষ করতে পারেন, সেইগুলি হলো কৃষি রসায়ন কোম্পানির পরাম বীজ BB11, আস্থা কোম্পানির BB11, যশোদা সিডসের BB11, তনুশ্রী সিডসের BB11, বাংলা ভূমি 1, কল্যাণী BB11, বাসুদা সিডসের BB11। যেগুলি বললাম তার মধ্যে একটি আপনারা চাষ করে দেখুন। আপনারা চেষ্টা করবেন পানের 804, যেটিকে যমুনা বলা হয়, কিংবা কৃষিধন কোম্পানির গঙ্গা 199। যদি এগুলো না পেয়ে থাকেন, যেগুলি উল্লেখ করলাম তার মধ্যে একটি আপনারা চাষ করতে পারেন। এরপরে আলোচনা করব স্বর্ণ ধান নিয়ে। এই স্বর্ণ ধান কিংবা MTU 7029 চাহিদা সমস্ত জেলার মান্ডিতে এই চাহিদা আছে। সুতরাং আপনারা চোখ বন্ধ করে স্বর্ণ ধান কিংবা MTU 7029 চাষ করতে পারেন। কোন কোন কোম্পানি চাষ করতে পারেন? গঙ্গা কাবেরী সিডসের MTU 7029, পান কোম্পানির 7029। পান কোম্পানির 7029 আবার দুই রকম, নর্মাল এবং স্পেশাল। স্পেশালটির একটু দাম হবে এবং BPH প্রতিরোধী, অর্থাৎ শোষক লাগার সম্ভাবনা খুবই কম থাকবে যদি আপনারা পানের 7029 স্পেশাল ধান বীজটি চাষ করেন। এই দুটি ছাড়াও অন্যান্য কোম্পানিরও চাষ করতে পারেন, যেমন পরাম বীজের স্বর্ণ, উন্নত সিডসের স্বর্ণ, অঙ্কুর কোম্পানির স্বর্ণ, সান এগ্রোর ভুবন, কল্যাণী সিডসের MTU 7029, আস্থা কোম্পানির MTU 7029, কিংবা পান কোম্পানির আরেকটি পাওয়া যায়, সেটি হলো পান পূজারিনী, যেটিকে পান 847 বলা হয়। এটিও আপনারা চাষ করতে পারেন, এইটিও স্বর্ণ ধানের মূল্যে বিক্রি হবে। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করলাম মান্ডিতে বিক্রি করার জন্য কোন কোন ধান আপনারা চাষ করতে পারেন। এই দুটি সেগমেন্টে, অর্থাৎ BB11 কিংবা MTU 7029 মধ্যে যে কোনো একটি সেগমেন্টের ধান আপনারা চাষ করতে পারেন। একটি সতর্কতা, যদি আপনারা BB11 চাষ করতে চান তাহলে আপনাদের এলাকার মান্ডিগুলিতে জিজ্ঞাসা করে নেবেন এর চাহিদা কিরকম।
যদি BB11 এর চাহিদা থাকে তবে আপনারা চাষ করবেন, নচেত স্বর্ণ MTU 70-29 চাষ করবেন। স্বর্ণ ধানের চাহিদা সব জেলার মান্ডিতে সমান এবং ব্যাপক। বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুনি থাকছে, কেবলমাত্র মান্ডিতে বিক্রিযোগ্য ধানগুলি নিয়ে আলোচনা করলাম। এরপরে অন্যান্য ধানের বীজগুলি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।